যে তোমরা কোন কোন ফসলের জাকাত দিবা। সব ফসলের তো আপনি জাকাত দিতে পারবেন? কোনো ব্যক্তি যদি আলুর জাকাত দিতে চায়, যে আমার আলুর জাকাত দেব আমি, এই ব্যক্তি আলুর জাকাত দিতে পারবে? আলুর কোনো জাকাত নাই। মনে রাখবেন, পচনশীল কোনো দ্রব্যের জাকাত হয় না। পচনশীল যে দ্রব্য, যেমন শাক সবজি, আপনি এটাকে রাখতে পারবেন না। আলু, এটাকে আপনি রাখতে পারবেন না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি আলু ব্যবসায়ী, সে আলু মজুদ করেছে, এই আলুর জাকাত তার দেওয়া লাগবে না। কিন্তু এই আলু বিক্রি করে যদি নিসাব পরিমাণ সম্পদ তার হয়, বছর অন্তে 1 বছর স্থায়ী হয়, তাহলে তাকে জাকাত দেওয়া লাগবে। এরপরে মধুর জাকাত দিতে হবে কিনা, মুফাসসির کرام বলেছেন যে মধু যেহেতু অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে এবং এটা প্রাণী থেকে, তার পেট থেকে এটা নির্গত হয়, যেমন গরু থেকে দুধ হয়, ঠিক এভাবে যেমন দুধের জাকাত দেওয়া লাগে না, ঠিক তেমনি ভাবে মধুরও জাকাত দেওয়া লাগে না। কিন্তু কোনো ব্যক্তি যদি মধু ব্যবসায়ী হয়, তার কাছে মনকে মন মধু আছে, সে বিক্রি করে বছর অন্তে তার নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, তাহলে এই সম্পদের তাকে কিন্তু জাকাত দিতে হবে। এখন কোন কোন সম্পদে জাকাত দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও উল্লেখ করে দিয়েছেন। 4 প্রকার সম্পদের শস্যর জাকাত দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা 4 প্রকারের শস্যর জাকাত দিতাম। তার মধ্যে 1 নম্বরে ছিল হলো গম, এরপরে ছিল যব, এরপর ছিল কিশমিশ, আর তারপরে ছিল খেজুর। কয় প্রকার? এরপরে মুফাসসির کرام বলেছেন, যেহেতু গম এবং ধান ভুট্টা একই জাতীয়, এজন্য ধান এবং ভুট্টার জাকাত আপনাকে দিতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে কোনো ব্যক্তির যদি 18 মনের সমান, 18 মন 30 কেজির অধিক 18 মন ধান হয়, তাহলে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। কথা বুঝতে পারছেন আমার? আর কোনো ব্যক্তির যদি কোনো কিছু করে নাই, এটা সাধারণত হয় না, তাহলে আমাদের অধিকাংশ সময় আমাদের সব কিছু জমিতে এখন খরচ করা লাগে, তাহলে আমাদের জন্য কয় ভাগের? 18 ভাগের, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ এই জাকাত আমাদেরকে আদায় করা লাগবেই, অবশ্যই লাগবে। কোনো ব্যক্তি যদি জাকাত আদায় না করে ফসলের, আর এটা যদি সে খায়, তাহলে এই জাকাত যদি আদায় না করার কারণে এই যে সে ফসলটা খাইলো, এর দ্বারা যত ইবাদত করুক, কোনো ইবাদত তার আল্লাহর কাছে কবুল হবে না। কথা বুঝতে পারছেন? তাহলে ফসলের জাকাত আমরা দিয়ে দিব। যাদের ধান হয়েছে এই সময়ে, এই ধানের জাকাত আমরা অবশ্যই দিয়ে দিব। পারবো তো আমরা ইনশাআল্লাহ? এখন আমাদের সবথেকে বড় একটা সমস্যা হলো যে আমরা এই জাকাতের ক্ষেত্রে কোথায় কোথায় দিতে হবে। মনে রাখবেন, জাকাতের খাত হলো 8টি। কয়টি? জাকাতের খাত কয়টি? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতুল কুলুবিহিম ওয়া ফির রিকাব। এই যে 8টা খাত আছে সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে, মিসকিন, দরিদ্র, এরপরে মুসাফির, এরপরে হলো আপনার দাস মুক্তির জন্য, ওই সময়ে দাস মুক্তির জন্য জাকাত দিত। এই যে 8টা খাতের মধ্যে আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে যেটা হয় সেটা হলো, আমরা জাকাতের ধানগুলি আমরা এই খাতগুলিতে দেই না। অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে না জানার কারণে আমাদের যে ধানগুলো হয় জাকাতের ধান, এটা আমরা মাপিও না যে আমার কি জাকাত এই ফসলের মধ্যে জাকাত হয়েছে কিনা। এরকম লোক আছি না, যে আমার যে জাকাত হয়েছে, আমি যে গোলা ভরলাম ধানে, এই ধান যে গোলা যে ভরে গেল, যে কত মন হয়েছে, এটা আমরা মাপিও না, সেখান থেকে নিচ্ছি আর খাচ্ছি। গত বছরও জাকাত দিই নাই, এবছরও দিব না, আগামী বছরও দিব না, এভাবে গোলা ভরা ধান চলতেছে আমাদের। আর আমার বিপদ হচ্ছে, আমি আল্লাহর কাছে যাচ্ছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না, আর মসজিদে যখন আসতেছি আর বলতেছি যে আমি এত নামাজ পড়ি আর সব বিপদ কি আমারই হয়, আল্লাহ তাআলা কি আমার এই অবস্থা, আমার আল্লাহ তাআলা বোধহয় দেখে না। আরে ভাই, আপনি তো যে খাবারটা খাচ্ছেন, এই খাবারটা তো আপনার হালাল হয় নাই, তা দোয়া কবুল হবে কিভাবে?